আসসালামু আলাইকুম। একজন অসুস্থ রোগীর জন্য আবেদন। সবাই ভিডিওটা টান দিবেন না, মন দিয়ে আমাদের কথাগুলো শুনবেন। আমি আছি টেকনাফ নাজিরপাড়া ৮ নম্বর ওয়ার্ড, বড় মসজিদের পশ্চিম পাশে। একজন অসুস্থ রোগীর জন্য আমি ভিক্ষা করার জন্য দেশ ও প্রবাসীর কাছে শুধুমাত্র আপনারা ভাইয়ের কথাগুলো একটু শুনে যাবেন। আচ্ছা ভাই, ওনার কি রোগটা হয়েছে একটু যদি বলেন। আসসালামু আলাইকুম প্রিয় টেকনাফবাসী তথা কক্সবাজারবাসী, দেশ ও দেশের বাইরে যারা আছেন। আমি অনেক আগে এই মুরব্বীর জন্য অনলাইনে আপনাদের থেকে ভিক্ষা চাইছিলাম। আপনারা ভিক্ষা দিয়েছিলেন ওর বাড়িটা নির্মাণ করে দেওয়ার জন্য, কিন্তু আমি ওর বাড়িটি নির্মাণ করে দিতে পারি না, কারণ ওর যে জীবনের যে ঝুঁকিপূর্ণ অনেক অসুস্থ ছিল। আমি তার পরিবারের হাতে টাকাগুলো দিয়েছিলাম। সেই টাকা নিয়ে আজ প্রায় 6 থেকে 7 মাস হলো ওর চিকিৎসার টাকার খরচ চলাইছিল, আর পারতেছে না। ওর যে ছেলে মেয়ে আছে ওর একদম বলতে গেলে দেখাশোনা করে না। আমি বাধ্য হয়ে যে রাস্তার দিকে যাওয়ার সময় মুরব্বীকে দেখলে আমার নিজেরই কষ্ট লাগে। যখন কষ্ট লাগে আমি দেখতেছি আমার আঙ্কেল এই সাগর দ্বীপে মানবিক ভিডিও করে, ওনাকে ইনফর্ম করি। উনি সফটওয়্যার দিয়েছিল, উনি আমাকে সময় দিয়েছিল আমি আসবো। যে কথা দিয়েছে সে কথা আমার রাখছে। আপনার দেশ ও দেশের বাইরে যারা আছেন তারা আমি এই মুরব্বীর জন্য আপনাদের থেকে 10-5 টাকা করে আমি ওনার পক্ষ হয়ে আমি নিজে আপনাদের থেকে ভিক্ষা চাইতেছি। আপনারা যে ওর বিকাশনগর নাম্বারে যা যতটুকু পারেন সাহায্য করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। তো কি হইতে পারে? আমার কি বেশি কিছু বাবা তোমার দিনে বলবো তো অনেক কি সন্দেহ দেশবাসী প্রবাসী সকল তো কি সন্দেহ প্রবাসী করতে আমি কিছু সাহায্য মাঝে থাকবে দেশবাসী আগলি ও বাদি তোর মতো বাড়ি বাড়বো পুরো বছর আমি বেশি করতে পারছি দুবার বাবা সালাম আলাইকুম। দর্শক, আপনারা শুনছেন রুগীর কাছ থেকে। আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে ওনার বাসাটা দেখছেন আপনারা। ওনার 4টি মেয়ে রয়েছে, 2টি সন্তান রয়েছে। তবে সন্তান 2টি ওনার কাছে নাই, 4টি মেয়ে ওনার সাথে রয়েছে। এই ভাইটি এক সময় নাকি একটা ভিডিও অনলাইনে দিয়েছিল, তবে অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বলছিল, কিন্তু দুঃখের বিষয় অনেকে দিয়েছে অনেকে দেয় নাই। তো এখন এই আঙ্কেলের জন্য অনেক টাকার প্রয়োজন। ওনার এখানে এমন একটা রোগ হয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। ওনার দিকে একটু তাকিয়ে দেখেন, একটা কঙ্কাল আর কি। তো আপনারা যারা দেশ ও প্রবাসের যারা রয়েছেন, এবং এই নাজিরপাড়া এলাকার মধ্যে আমি দেখতেছি হাজার হাজার মানুষ কিন্তু ধনীরা রয়েছে। আপনারা যদি একটু চোখ লাগাইয়া দেখেন, আপনি যদি একটু মায়া দিয়ে দেখতেন, তাহলে এই মানুষটা অবশ্যই একটু ভালো চিকিৎসা নিতে পারতো, ভালো একটা হসপিটালে নিয়ে গিয়ে। এই ভাইটা প্রতি মুহূর্তে কিন্তু দেখলে কিন্তু ওনার মায়া কিন্তু জড়িয়ে যাচ্ছে, কিন্তু খুবই কষ্টের বিষয়। টাকা পয়সা না থাকার কারণে এই ভাইটা আমাকে ইনফর্ম করছে। তবে আমি এখানে আসে আপনাদের মাঝে ভিডিওটা দিতেছি। যারা প্রবাসে রয়েছেন, যারা দেশে রয়েছেন, একটু ভিক্ষা দেন, একটু হাত বাড়িয়ে দেন। হয়তো এটা মনে করবেন 100 টাকা 500 টাকা হয়তো রাস্তার মাঝখানে পড়ে গেছে, এটা মনে করে হলে একটু হাত বাড়িয়ে দিবেন। যদিও বা দিতে পারেন, দিবেন। না দিলে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আমি আবারও বলতেছি, দেশবাসী এবং প্রবাসীদের কাছ থেকে একটু শুকরানাইয়া দেখেন, একটু মায়া দিয়ে দেখেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। এর সাথে যদি যোগাযোগ করতে চান, অথবা বিকাশে যদি টাকা দিতে চান, অথবা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান, তাহলে আমি তাদের একটা বিকাশ নাম্বার দিতেছি। অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তারপরে আপনারা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। অথবা বড় অঙ্কের টাকা যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে একটু যাতে আমি আপনাদের মাঝে এসে দিতে পারি। কেননা এখন প্রতারণার শিকার হয়ে যায় অনেকে। এই ধরনের মানুষের কাছে যারা সহযোগিতা করে, উল্টা তাদের কাছ থেকে নিয়ে ফেলার জন্য চেষ্টা করে। আমি হাজারটা ভিডিও করছি, সেখানে কিন্তু অনেকটা প্রতারণার শিকার হয়েছে। আপনারা অবশ্যই যদি বড় অঙ্কের টাকা হয় আমার সাথে যোগাযোগ করবেন, যদিও বা বিশ্বাস করেন আর কি। আর যদি ছোট অঙ্কের টাকা হয় তাহলে ওদের বিকাশে মেরে দিবেন। অবশ্যই ভাইয়ের নাম্বারটা দেন 01609668310। আমি আবারও বলতেছি 01609668310। এই নম্বরে বিকাশ অবশ্যই রয়েছে, হাত বাড়িয়ে দেন। আসসালামু আলাইকুম।